দর্শক, অবশেষে সেনাবাহিনীর সাথে কিন্তু ছাত্রদের একটা মুখোমুখি অবস্থা মনে হয় হতে চলেছে। খুব মারাত্মক একটা ব্যাপার, কারণ হাসনাত আবদুল্লাহ তিনি একটি ফেসবুকে কিন্তু পোস্ট দিয়েছেন। সেই পোস্টে কিছু অসাধারণ যেমন বলতে পারেন, আবার সেই সাথে সাথে খুব ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। কেমন? ক্যান্টনমেন্টে নাকি অফিসারদের সাথে ছাত্র জনতার, অর্থাৎ বিশেষ করে ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহদের সাথে তাদের বৈঠক হয়। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে কিছু এজেন্ডার কথা তুলে ধরেছে আর্মির, সেনা বাহিনীর যারা সদস্য রয়েছেন বা বড় বড় যারা অফিসার দায়িত্ব পালন করছেন। হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটি চেষ্টা ভারত বাস্তবায়ন করতে চায়। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ তার পোস্টের ভাষায় সেটাই উল্লেখ করেছেন, রিফর্ম আওয়ামী লীগ, নতুন করে আওয়ামী লীগকে নেতৃত্ব নেওয়ার জন্য সামনে এপ্রিল মে মাসের মধ্যে নতুন কিছু আওয়ামী লীগের নেতা, বিশেষ করে তাপস, শিন, শারমিন এদের নিয়ে একটা আওয়ামী লীগ নতুনভাবে আত্মপ্রকাশ করতে চায়, নিজেদেরকে রিফর্মভাবে, অর্থাৎ নিজেদের নতুন করে একটা স্পেস চাই রাজনীতি করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, কিন্তু শেখ হাসিনাকে তারা মাইনাস করতে চায়। এই কথায় হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। এখন ব্যাপারটা হচ্ছে, সেনাবাহিনীর এই বিষয়টা ছাত্ররা মেনে নিচ্ছে না। তারা জানিয়ে দিয়েছে যে তারা নাকি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চান না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকিও দিয়েছেন ছাত্ররা। সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর মন্তব্যের সাথে আর্মির অফিসাররা তাদের মতামত একদম আকাশ পাতাল হয়ে যায়, অর্থাৎ তাদের বিষয়ে এক ধরনের বিরোধ তৈরি হয়। এই পরিস্থিতিতে কিন্তু লাস্টে ক্যান্টনমেন্টে তাদের মিটিং শেষ হয়েছে। এই অবস্থায় এক ধরনের মুখোমুখি সিচুয়েশন বুঝতে পারছেন। সুতরাং আগামী দিনে হয়তো আরও ভয়াবহ কিছু হতে পারে বাংলাদেশের রাজনীতিতে। আর আর্মির সাথে যখন মুখোমুখি অবস্থা কি হবে, খুবই কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। গত রাত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এখন যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আসলেই অনেকে বলে থাকেন যে আর্মির যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি আওয়ামী লীগের যেহেতু সময় নিযুক্ত হয়েছিলেন তার চাকরি জীবনে, তাছাড়া তিনি শেখ হাসিনার আত্মীয়, সেক্ষেত্রে তিনি চাবেন আওয়ামী লীগকে আবার রিফর্ম করার জন্য, নতুনভাবে একটা স্পেস দেওয়ার জন্য। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে যে কথাটা লিখেছেন সেটা হচ্ছে যে তারা কখনোই আওয়ামী লীগকে স্পেস দিতে চায় না, এবং সেই সাথে তিনি আরও বলেছেন বাংলাদেশে কিছু রাজনীতিবিদ বা রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্পেস দিতে চায়, রাজনীতির সুযোগ করে দিতে চায়। এখন যদি এই অবস্থা হয়, সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহর কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নতুনভাবে রাজনীতিতে আসে, সেক্ষেত্রে বাংলাদেশে আবার রক্তক্ষয়ী একটা যুদ্ধ হবে, এই হুমকিও তারা দিয়েছে। কি হবে সময় বলে দেবে। তবে বাংলাদেশের আকাশে কালো মেঘ এখনও দূর হয়নি। রাজনীতির প্রেক্ষাপট কখন আরও ভিন্ন চিত্রে রূপান্তর হতে পারে সেটা হয়তো খুব অল্প সময়ে দেখতে পাবো আমরা, এমনই একটা কিছু মনে হচ্ছে। যা হোক বন্ধুরা, যারা চ্যানেলে এসেছেন নতুন, সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে নতুন টপিকস নিয়ে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন সব সময়, লাইক কমেন্ট শেয়ার করবেন।